হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে ব্লগে সেরকম স্পেশাল কিছু নেই, বাট হ্যাঁ আমি তোমাদের সাথে একটা সিম্পল একটা ইজি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা তোমরা বাড়িতে রুটি কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন চিলির একটা রেসিপি, যেটা আমি প্রায় বাড়িতে বানিয়ে থাকি। তো আমি যে ভেজিটেবলগুলো অ্যাড করছি, সেই ভেজিটেবলগুলো ভালো মতন ওয়াশ করে নিয়ে আমি এক এক করে কেটে নিচ্ছি। আর মা নিয়ে এসেছিলো চিকেন, যেটা মা অলরেডি ভালো মতন ওয়াশ করে আমাকে দিয়ে দিয়েছে। আর এখানে মা রেডি করে দিয়েছিল আদা রসুনের পেস্ট, আর সাথে দিয়েছিল একটু ধনে আর জিরে গুঁড়ো। হ্যাঁ, ধনে আর জিরে গুঁড়ো, যাই হোক। তারপরে আমি অ্যাড করে নিচ্ছি এখানে লবণ, হলুদ আর কর্নফ্লাওয়ার। এটাকে ভালো মতন মেখে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, কারণ আমার হাতে একদম সময় ছিল না, তো যার জন্য বেশিক্ষণ রাখতে পারিনি। তোমরা চাইলে এটা 2 থেকে 3 ঘন্টা রাখতে পারো। আর সাথে আমি ভেজিটেবল অ্যাড করছি ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর টমেটো। আর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যেটা হলো টমেটো আর সয়া সসের একটা পেস্ট, যেটা আমার পরে কাজে লাগবে। আর যেটা আমি মেখে রেখেছিলাম সেটার মধ্যে আমি অ্যাড করছি ডিম আর লঙ্কার গুঁড়ো। তো আমার কাছে ফুড কালার ছিল না, তার জন্য ফুড কালার আমি ইউজ করিনি। তোমরা চাইলে ফুড কালার অ্যাড করতে পারো। তো টেস্টে সেরকম কিছু হেরফের হয় না, জাস্ট দেখতে ভালো লাগে, আর কিছুই না। তো আমরা বাড়িতে সাদা তেল খাই না, তো আমরা সরষের তেলই ইউজ করি, তার জন্য আমরা সরষের তেলেই আমি ভেজে নিচ্ছি চিকেন পকোড়াগুলো। তারপরে আমি যেই রসুন আর আদা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো হাই ফ্লেমে ভেজে নেব, আর ভেজিটেবলগুলো এক এক করে অ্যাড করে করে ভেজে নেব। আর হাই ফ্লেমটা রাখা খুবই জরুরি, কারণ যাতে ভেজিটেবলগুলো একদমই গলে না যায় আর একদম ক্রাঞ্চি যাতে থাকে, তার জন্য হাই ফ্লেমে অবশ্যই ভেজিটেবলগুলো ফ্রাই করবে। সাথে অ্যাড করে দিচ্ছি হলুদ আর নুন। তো ভালো মতন ভেজিটেবলগুলো ফ্রাই করার পর অ্যাড করে দিচ্ছি সয়া সস আর টমেটো সস, যেটা আমি তখন পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো এটা হতে হতে আমি আরেক দিকে সাইডে বানিয়ে নিচ্ছি তোমার কর্নফ্লাওয়ার। 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর সাথে দিচ্ছি একটু জল দিয়ে ভালো মতন পেস্টটা বানিয়ে রেখে দিচ্ছি। আর আমি এখন অ্যাড করে দেবো সেই ভেজে রাখা চিকেনগুলো। আর চিকেনগুলো অ্যাড করার পর সেই মশলার সাথে চিকেনগুলো ভালো মতন ফ্রাই করে নেব। এটা কর্নফ্লাওয়ারের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আমার মনে হচ্ছিল যে কর্নফ্লাওয়ারের পেস্টটা আমি একটু কম বানিয়ে ফেলছি, তো যার জন্য আমি 1 কাপ গরম জলও করে রেখেছিলাম। তোমরা চাইলে এখানে গরম জল লাস্টে অ্যাড করতে পারো, না হলে এরকম ড্রাই হবে, যেটা ভালো লাগবে না খেতে। তো আমি গরম জল অ্যাড করার পর এই যে দেখতে আমার চিকেন চিলি এমন হয়েছিল। তো তারপরে কিছুক্ষণ রাখার পর ওই জলটা একদম টাইট হয়ে গেছিলো, তার জন্য আমি একটু জলই রেখেছিলাম। তারপর আমি দিয়েছিলাম আমার ভাগ্নিকে টেস্ট করার জন্য, ও বলেছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। সবাইকে টাটা।